নমস্কার বন্ধুরা, ওয়েলকাম সবাইকে শুভ স্পোর্টস নিউজ চ্যানেলে। তো গাইস, তোমরা সকলেই জানো মোহনবাগান উড়িষ্যাকে 2-0 পরাজিত করে আইএসএল এর ফাইনালে উঠে গেছে। এবার কথা হচ্ছে আইএসএল এর ফাইনাল ম্যাচটি কোথায় অনুষ্ঠিত হবে। তো এর আগে কিন্তু এআইএফএফ থেকে জানানো হয়েছিল মোহনবাগান যদি ফাইনালে উঠতে পারে তাহলে আইএসএল ফাইনাল কলকাতার যুব ভারতীতে অনুষ্ঠিত হবে, আর সেটাই হচ্ছে। আর এই খবরটা কাল অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে এআইএফএফ তরফ থেকে। তো এবার যদি মোহনবাগান ফাইনাল ম্যাচটি জিততে পারে তাহলে পরপর দুবার কাপ জেতার রেকর্ডও কিন্তু করে নেবে। এমনিতেও দুবার পরপর সেমিফাইনালে ওঠার রেকর্ড অলরেডি মোহনবাগানের নামের পাশে চলে এসেছে। তো দেখা যাক এবার কাপ জেতার রেকর্ডটাও করতে পারে কিনা। আর যদি মোহনবাগান কাপ জিতে নেয় তাহলে এই সিজনের সব কটা ট্রফি কিন্তু কলকাতায় থেকে যাবে। ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন মোহনবাগান, সুপার কাপ চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল, আই লিগ চ্যাম্পিয়ন মোহামেডান, লিগ সিরিজ চ্যাম্পিয়ন মোহনবাগান। এবার শুধু আইএসএল ট্রফিটাই বাকি আছে। তো দেখা যাক শেষ পর্যন্ত সেটাও কলকাতায় থেকে যায় কিনা। হাবাস কিন্তু সে তার কথা রেখেছে। উড়িষ্যার কাছে 2-1 পিছিয়ে যাওয়ার পর বলেছিল যে কলকাতায় এসে উড়িষ্যাকে হারিয়ে ফাইনালে আমরা উঠবই। তো গাইস, এবার যদি সাহালের এই গোলটার কোথায় আসি তাহলে তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ যে বলটা তার হাতে লাগেনি, সাহালের মাথায় লেগেছে এবং সেই সময় রিপ্লেতেও বারবার সেটাই দেখাচ্ছিল। কিন্তু উড়িষ্যার গোলরক্ষক এমন নাটক করছিলেন যেন সত্যি বলটা সাহালের হাতে লেগেছে। আর এই নিয়ে রেফারিদের দিকে তেড়েও যেতে দেখা গেল তাকে। এছাড়া পুরো ম্যাচটা জুড়ে জাহু ফরলাদ যেভাবে নাটক করলো একের পর এক, তাতে আমাদের মনে একটাই প্রশ্ন, লোবেরা কি এইসব নাটক করতে শেখায় নাকি এদের? তো গাইস, যাই হোক, তাদের এত নাটকের পরও কিন্তু মোহনবাগানকে থামাতে পারেনি। এছাড়াও কালকের ম্যাচের পর কিন্তু আহমেদ জাহু ও অমরিন্দর সিংকে দেখলাম মারামারি করার ধান্দা নিয়ে ঘুরছে। যেখানে ম্যাচ শেষে সুভাশিস বোস হাত মেলাতে গিয়েছিল সেখানে দেখলাম জাহু তার সঙ্গে উল্টো পাল্টা কথা বলে মারামারির একটা চেষ্টা করছে। এমনিতে আহমেদ জাহু ডাব্লিউডাব্লিউই প্লেয়ার হিসেবেই খ্যাত আইএসএল এ। আগে যখন মুম্বাই সিটি এফসির হয়ে খেলতো তখন থেকে দেখে আসছি মারামারির একটা প্রবণতা তার মধ্যে একটু বেশি। তো শেষ পর্যন্ত কিন্তু মোহনবাগান প্লেয়াররা সেটা সামাল দিয়ে দেয়। তো গাইস, এবার যদি বিশাল কায়েতকে নিয়ে একটু কথা বলি তাহলে তিনি কি গোল্ডেন গ্লাভস পাবেন? তো দেখো, গতকাল ম্যাচে কিন্তু বিশাল কায়েত ক্লিন শিট রাখার পর তিনি কিন্তু এই মুহূর্তে 1 নম্বরে উঠে এসেছে 24 ম্যাচে 9টা ক্লিন শিট নিয়ে। তো এবার ব্যাপার হচ্ছে অমরিন্দর সিং সেম ম্যাচ খেলে 1 নম্বর থেকে তিনি কিন্তু 2 নম্বরে নেমে গেছে ওই 24 ম্যাচে 9টা ক্লিন শিট নিয়ে। আর 3 নম্বরে পূর্বা লাচেনপা 20 ম্যাচে 8টা ক্লিন শিট নিয়ে। তো আজকের ম্যাচে যদি মুম্বাই জিততে পারে, অর্থাৎ পূর্বা লাচেনপা যদি ক্লিন শিট রেখে জিততে পারে তাহলে কিন্তু বিশাল কায়েত গোল্ডেন গ্লাভস নাও জিততে পারে। আর এমনিতে যা স্ট্যাটস দেখাচ্ছে তাতে বিশাল কায়েতেরই চান্স বেশি গোল্ডেন গ্লাভস জেতার। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও।